আসসালামু আলাইকুম। কি অবস্থা আসেননি বালা না বাবুরা হক হালাল অথেন্টিক কথা বলতে মারছি, কোনো তেলবাজি করতে আসিনি। চুদুর বুদুর চলবে না ভাই। বাবুর বাজারে কে কে যান, বর্তমানে বাজারের কন্ডিশন কে কে জানেন? জানেননি আনারা? বাজারের কন্ডিশন তো ভয়াবহ। যে দেশে আলু উৎপাদন হয় ওই দেশে আলুর কেজি 60 টাকা, পেঁয়াজ 100 টাকা সেঞ্চুরি করে ফেলে। ঠিক আছে, ফাঙ্গাস মাছ যেটা মানুষে খাইতো না, এটা 150 থেকে 180 টাকা। ঠিক আছে, এই দেশে আমাদেরকে উন্নয়ন শব্দটার বাণী শোনায়। একদল এটা শুনাবে, এটা স্বাভাবিক, কারণ ওইটা হচ্ছে তালবাস। এরা হক কথা বলতে পারে না, হক হালালি কথা বলতে পারবে না, এটা কোনোদিনও পারবে না এদের এদের। আর বাবুরে তুই এই দলেই কর, সমস্যা নাই। অন্যায়কে অন্যায় বল, ন্যায়কে ন্যায় বল, এটা বল। এখন বাবুরে আঙ্গ দেশের মন্ত্রী এমপি যেগুলোর বইয়া, এগুলোর আগে আমাদের মনে হয় প্রধানমন্ত্রী, উনি আগে মানে দেখে ওর কি সো শরম আছে কিনা। যদি সো শরম না থাকে তখন একে মন্ত্রী এমপির দায়িত্বে দেয়। ঠিক আছে, যখনও একটা সংবাদ সম্মেলনে আসে, সে সর্বোচ্চ মিথ্যা কথা বলার চেষ্টা করে, মানে সর্বোচ্চ মিথ্যা কথা বলার তার মানে চোখে কোনো প্রকার লজ্জা থাকে না। এরপর হচ্ছে আমাদের দেশের আমলারা, ঠিক আছে, আমলারা তো এত দেশ, এটা হচ্ছে এত আব্বাদ দিন না, এত আব্বাদ দিয়ে গেছে। জেনে ইচ্ছে এনে বরের, জেনে ইচ্ছে এনে। বাবুরে এই দেশে একটা সোরা মন্ত্রী দরকার, মানে যে মন্ত্রীর আন্ডারে চুরি করা যাইব। আর এই দেশে একটা দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর দরকার, যে মন্ত্রীর আন্ডারে সর্বোচ্চ দুর্নীতি করা যাইব। কারণ এটা ছাড়া এই দেশে আর কোনো অপশন নাই, কারণ এই দেশে এখন দুর্নীতি চুরি ছাড়া আর কোনো ইতার নাই। আপনি পুলিশ প্রধান হইবেন, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন, মানে সেনা প্রধান হইবেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন। তো এই আম পাবলিক গরিব এটা না খায় মরে। দেখেন বাজারে যে কন্ডিশন বাবুরে, যে ঠিক আছে নি, আমরা এই দেশে বাস করি। ফাঙ্গাস মাছ, গরিবের লাস্ট খানা যেটা ছিল ফাঙ্গাস মাছ, এটা এখন গরিবে খাইতে পারে না। ঠিক আছে, এটাও গরিবে খাওয়ার কোনো অপশন নাই। তো এই দেশে আমরা উন্নয়নের গল্প শুনি, আমরা উন্নয়নের গল্প আমরা শুনতে চাই না বাবুরা। আমরা কোনো রকমের খাই দেয় বাঁচতে চাই, খাই দেয় বাঁচতে চাই। আমাদের দেশে যেহেতু আলুর দাম আপনার 60 টাকা, কেন 60 টাকা? এই দেশে কি আলু উৎপাদন হয় না? আলু তো আমরা আমদানি নির্ভর না, আমরা তো রপ্তানি নির্ভর। আলু আলু তো আমার দেশে উৎপাদন হয়। এখন আমার দেশে উৎপাদিত পণ্য যদি আমি এত টাকা দিয়ে কিনে খাইতে হয় বাবুরে, তো এই দেশে আমার স্মার্ট বাংলাদেশের দরকার নাই। আমার স্মার্ট বাংলাদেশ শব্দটা ইউজ করি আমরা না খাই মৃত্যু রাজি নেই রে বাবুরে। ঠিক আছে নি, প্রধানমন্ত্রীর কাছে এটাই রিকোয়েস্ট, বাবুরে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনি যেভাবে হোক আপনি প্রধানমন্ত্রী। ঠিক আছে, আপনি এই দ্রব্যমূল্যের বিষয়ে আপনি একটু খেয়াল করেন। আপনি হাজার উন্নয়ন করেন, আমাদের কোনো সমস্যা নাই, কারণ উন্নয়নটা তো দেশেই হইতেছে। আপনি পদ্মা সেতু করছেন, যদিও ইন্ডিয়া এটার ওষুধ রেল চালাইবো, কোনো সমস্যা নাই, করছেন তো, এটা বাংলাদেশে তো হয়েছে, সমস্যা না। আপনি করছেন, এরপর হচ্ছে আপনি মেট্রো রেল করছেন, বিভিন্ন হাইওয়ে করছেন, বাবুরে করছেন, প্রচুর করছেন। ঠিক আছে, আপনি করছেন। আল্লাহর তরফে দ্রব্যমূল্য মানে যারা সাধারণ পাবলিক, মানে আমার মতো গরিব, এরা এরা যাতে কোনো রকমে খেয়ে দিয়ে বাঁচতে পারে। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখেন। ঠিক আছে।